10 মিটার মিনিট বেগে 40 মিটার দীর্ঘ ও 30 মিটার প্রস্থ একটি আয়তাকার বাগানের এক কোণ থেকে বরাবর হেঁটে অপর প্রান্তে পৌঁছে বাগানের কিনারা দিয়ে হেঁটে আগের জায়গায় ফেরত আসতে কত মিনিট সময় লাগবে? এখানে আমরা একটু চিত্রের মাধ্যমে অল্প একটু দেখব। একটি প্রস্থ হলো 30 মিটার আর দৈর্ঘ্য হলো 40 মিটার। যেহেতু আয়তকার, তাহলে আমরা যদি এইখান থেকে হাঁটা শুরু করছে, এটা এই পর্যন্ত আসছে, আসার পরে এই জায়গায় আবার ফিরে আসবে, কিন্তু আসবে কেমনি? কোনাকুনি। এই কোনাকুনিও আসবে। এখন এইখানে আসতে গেলে তার মোট কত মিনিট সময় লাগবে? আর তার এই হাঁটার স্পিড হলো মিনিটে 10 মিটার। সে হাঁটে কত? মিনিটে 10 মিটার। তাহলে এখানে যেহেতু আয়তক্ষেত্রের কর্ণদ্বয় আয়তকে সমান দুটি সমকোণী ত্রিভুজে বিভক্ত করে, যেহেতু প্রত্যেকটি কোণ সমকোণ, তাহলে এটাও একটি সমকোণ, এটাও একটি সমকোণ। এখানে দুইটা সমকোণ উৎপন্ন হয়েছে। যদি এটা এ বি সি একটা ত্রিভুজ ধরি, তাহলে ত্রিভুজ এ বি সি সমকোণী। এটা একটা সমকোণী ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য 40:30। তাহলে আমরা এই 0 0 বাদ দিব, দিলে থাকে কত? 4:3। তাহলে আরেকটা বাহুর দৈর্ঘ্য 3 4 5। যেহেতু সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর অনুপাত হয় এরকম 3:4:5। এখন যেহেতু এখানে 0 0 বাদ দিয়েছিলাম, তাহলে আমরা যদি আবার শূন্য সবগুলোর সাথে 10, শূন্য মানে এখানে 10 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে আমরা 10 দিয়ে গুণ করে দিলে 30:40:50। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত? 50 মিটার। আবার যদি আমরা এটা সূত্রের সাহায্যে করতে চাই যে এ বি স্কোয়ার সমান 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাও 50 আসবে। এখানে 4 4 16 প্লাস 9, তাহলে হবে 25। 25-এর রুট করলে হবে 5। এখন যেহেতু এখানে আমরা 10 দিয়ে ভাগ করে নিয়েছিলাম, তাহলে এখানে 10 গুণ করলে হবে 50। এই সূত্রেও করা যায়। এখন যেহেতু আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে তিনটা বাহুর যে দৈর্ঘ্য আছে সেটা যোগ করি। তাহলে মোট দূরত্বকে যদি আমরা গতি দিয়ে বা বেগ দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব? সময় পেয়ে যাব। এখানে বেগ কত ছিল? 10 মিটার। 10 মিটার বেগ ছিল তার মিনিটে। তাহলে 0 0 বাদ, তাহলে 12। এখানে 12 মিনিট হবে উত্তর। উত্তর হবে বি নাম্বার। 6টি ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হলো -15। সবগুলো সংখ্যার সমষ্টি কত? এখানে 9টি বিজোড় সংখ্যা, 9টি বিজোড় সংখ্যা, কিন্তু তার হলো পঞ্চম সংখ্যা কত? পঞ্চম সংখ্যাটি হলো -15। আর এই পঞ্চম সংখ্যাটি হলো কি আছে? এ পাশে আছে 4টি, এ পাশে আছে 4টি, তাহলে এটা হলো গড়। পঞ্চম সংখ্যাটি কি? এটা হলো গড়। তাহলে আমরা লিখতে পারি 9টি সংখ্যার গড় কত? এখানে লিখতে পারি 9টি সংখ্যার গড় সমান কত? -15। অতএব 9টি সংখ্যার সমষ্টি সমান কি হবে? সমান -15 গুণ 9, গুণ করলে হবে -135। বলছে সবগুলো সংখ্যার সমষ্টি কত? সবগুলো সমষ্টি হবে -35। অ্যান্সার হবে ডি নাম্বার। একটি সংখ্যার 4 গুণের সাথে 12 যোগ করা হলে যোগফল হয় 8। সংখ্যাটি দ্বিগুণের সাথে 7 যোগ করা হলে যোগফল কত হবে? তাহলে ধরি সংখ্যাটি সমান, ধরি
সংখ্যাটি সমান হলো এক্স। এখন সত্যমতে কি লেখা যায়? 4 গুণের সাথে 12 যোগ করলে হবে 8। এখন 4x সমান 8 মাইনাস 12, অতএব x সমান হবে -4/4 সমান -1 হবে। অতএব x সমান হবে -1। এখন সংখ্যাটি দ্বিগুণের সাথে 7 যোগ করা হলে যোগফল কত হবে? তাহলে এটা দ্বিগুণ, তাহলে 2 গুণ -1 প্লাস 7 যোগ করলে কত হবে? এখন এটা হিসাব করি। 2 একে 2, তাহলে -2 প্লাস 7 সমান উত্তর হবে 5। এটা আছে হলো ডি নাম্বার। p> 2 ও p> -1 হলে নিচের কোনটি সবসময় সত্য হবে? এখানে অপশানে 4টি আছে, এখানে কোনটা সত্য হবে? তার আগে আমরা হলো এখানে দেখে নিই পির মান কত হয়। এখানে p> 2 হলে পির মান সমান কি হবে? পির মান সমান হতে পারবে হলো 2 এর থেকে বড়, তার মানে এখানে 2.1, 2.2, 2.5 এরকম দশমিক অসংখ্য, তারপরে এরকম 3 এবং 3.1 এইভাবে হতে পারবে 4, তারপরে এইভাবে 5 হবে, 6 হবে, 5, 6, 7.1, 7.2, 7.2 এরকম অসংখ্য সংখ্যা হতে পারবে। যেহেতু এখানে কোনো ভগ্নাংশ বা ভগ্নাংশ হবে না এরকম কোনো কথা উল্লেখ নাই। আবার হলো কিউর মান হবে -1 থেকে বড় হলে, তাহলে কিউর মান 1 থেকে বড় সমান আমরা লিখতে পারি কিউ সমান -1 থেকে বড় হলো 0। 0-র পরে আছে কত? 0-র পরে 0.1 আছে, 0.2, 0.3 এইভাবে 0.5, তারপরে আছে হলো 1, 2, 2.5 এরকম 2.1 এরকম অসংখ্য সংখ্যা হবে, 4, 5, 7 এরকম অসংখ্য সংখ্যা হবে। এখন এই মানগুলো বসিয়ে অপশনে দেখতে হবে কোনটি সবসময় কন্ডিশন মানবে। এখানে এ নম্বরে আছে হলো PQ গুণ করলে -2 থেকে বড় হবে। এখানে -2 আর হলো পির মান সর্বনিম্ন 2 থেকে শুরু, তাহলে 2 এখানে, আর কিউর মান হলো 0 থেকে শুরু, তাহলে এখানে 2 × 0 -2 আমরা যদি এটা লিখি তাহলে 0 আর 2 যোগ করলে 0 হবে, যা -2 থেকে কি হবে? বড়। কিন্তু এখানে কন্ডিশন মানতেছে, কিন্তু আমরা যদি আবার যেহেতু -1 থেকে 0.5 বড়, তাহলে কিউর মান আমরা যদি 0.5, এটার আগে কিন্তু মাইনাস হবে, মাইনাস, এবং পির মান যদি আমরা 10 নিই তাহলে গুণ করলে কত হবে? -5 হবে। -5 কি -2 থেকে বড়? অবশ্যই না, -5 হলো -2 থেকে ছোট, তাহলে এই কন্ডিশনটা আবার মানতেছে না। এখানে আমরা পিকিউর মান যদি -5 এবং -2, তাহলে এটা এরকম হয়ে যাচ্ছে, কারণ -5 থেকে -2 হলো বড়। তাহলে আমরা যদি -1-এর উপরে যে সংখ্যাগুলো আছে, যে 0.3, -0.3, তারপরে -0.1 এরকম যে আরো অসংখ্য সংখ্যা আছে, সেইগুলো নিলে কিন্তু এই অঙ্কটা মিলবে না। আর ধ্রুবকটা যদি একটু বড় দেখে নিই তাহলে এটা ভুল। এখন আমরা বি নাম্বার দেখব, যা হলো -P2Q থেকে ছোট হবে। এর মান যেহেতু 2 থেকে শুরু, সর্বনিম্ন 2 থেকে বড় হবে এবং সবগুলো কি ধনাত্মক, তাহলে আমরা যদি এখানে পির মান যদি -3 নিই
এবং 2 গুণ যায়নি কেন, এখানে যদি আমরা মাইনাস মানও নিই তাও এর থেকে ছোট হবে, কারণ শূন্যের নিচে আছে যা। এখানে যদি আমরা মাইনাস মানও নিই তাহলে 0.1 নিই, সব থেকে ছোটটা, তাও -3, আর এখানে গুণ করলে হবে 2 কে 2, -0.2, যা কি হবে 3 থেকে বড়। আবার যদি আমরা এখানে -3, এখানে 2 গুণ যে কোনো, যদি আমরা ধনাত্মক সংখ্যা নিই, সেটা যে কোনো সংখ্যা, যদি আমরা 5 নিই তাহলে -3 10, অর্থাৎ এটাও সত্য। তাহলে এখানে মাইনাস মান নিলেও এখানে হলো -3 থেকে সেই মানটা বড় হচ্ছে, এবং প্লাস মান নিলেও -3 থেকে সেটা বড় হচ্ছে। তাহলে এখানে উত্তর হবে বি নাম্বার। বি নাম্বারই একমাত্র কন্ডিশন পূরণ করবে, আর বাকিগুলো করবে না। n সংখ্যক চকলেট থেকে একটি ক্লাসের সকল ছাত্রকে 3টি করে চকলেট দিলে 5টি চকলেট অবশিষ্ট থাকে, কিন্তু 4টি করে চকলেট দিতে গেলে আরও 21টি চকলেটের প্রয়োজন হয়। ওই ক্লাসের ছাত্র সংখ্যা কত? ধরি ছাত্র সমান x জন। ছাত্র সংখ্যা যদি x জন হয়, তাহলে n সংখ্যক চকলেট, ছাত্রকে 3টি করে চকলেট দিলে 5টি অবশিষ্ট থাকবে। আমরা লিখতে পারি যে 3টি করে সবাইকে দিলাম, তাহলে 3x, 3টা করে দিলে অবশিষ্ট থাকবে কয়টি? 5টি। এটা হলো মোট চকলেটের সংখ্যা। সবাই 3টা করে পাওয়ার পরও 5টি অবশিষ্ট থাকবে, তাহলে সেই 5টি যোগ হবে। এখন তারপরে বলতেছে যে 4টি করে চকলেট দিই, যদি সবাইকে 4টি করে দিয়ে দিলাম, দিলে 21টি চকলেট কম পড়ে যাচ্ছে, তাহলে ওই 21টি কি হবে? এর ভেতর ইনক্লুড হয়ে গেছে 21টি, তাহলে ওই 21টি বিয়োগ করতে হবে, দিলে চকলেটের সংখ্যা সমান হবে। এখানে হলো সবাইকে যদি আমরা 3টা করে চকলেট দিই, তাহলে 5টি চকলেট এক্সট্রা থাকে, সেই এক্সট্রাটা যোগ করে দিয়েছি। আর সবাইকে 4টি করে চকলেট দিলে 21টা চকলেট আরও প্রয়োজন হয়, তাহলে তার জন্য এই 21টা মাইনাস হবে, কারণ এই চকলেটগুলো তো না এখানে, এইগুলো, তাহলে বাইরে থেকে আরও এক্সট্রা চকলেট আনতে হবে, তারপরে এই চকলেটগুলো সবাইকে দেওয়া যাবে। তাহলে ওই ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা কতজন ছিল? 26 জন। উত্তর হবে হলো ডি নাম্বার। ডি নাম্বারে আছে 26 জন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ p% হ্রাস করার ফলে এর ক্ষেত্রফল 12% হ্রাস পেল। পি এর মান কত? দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ p% হ্রাস পেলে ক্ষেত্রফল 12% হ্রাস পাবে। তাহলে এই পি এর মান কত হলে ক্ষেত্রফল 12% হ্রাস পাবে, সেটা আমাদের বের করতে হবে। দৈর্ঘ্য সমান, বা প্রথমে দৈর্ঘ্য ছিল 100 মিটার বা 100 একক, দৈর্ঘ্য ছিল 100 একক, প্রস্থ ছিল 100 একক, দুইটা আমরা একই ধরবো। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল দুইটা গুণ করলে হবে 10,000 একক, 10,000 বর্গ একক ক্ষেত্রফল। এটা হলো প্রথমেই দৈর্ঘ্য ছিল, তার মানে আগে ছিল 100 একক, প্রস্থ 100 একক, তাহলে ক্ষেত্রফল এত একক। এখন বলতেছে দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করা হয়, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিতে দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য সমান 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য সমান কত হবে? 110। তাহলে নতুন প্রস্থ হবে
নতুন প্রস্থ কত হবে? 100 মাইনাস পি। পি পার্সেন্ট হ্রাস পাবে, এই জন্য মাইনাস পি হবে। তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে? একশো 10 গুণ 100 মাইনাস পি, এটা নতুন। এখন প্রথমে দৈর্ঘ্য যদি 100 একক হয়, প্রস্থ যদি 100 একক হয়, তাহলে ক্ষেত্রফল হয় 10,000 একক। 10,000 একক থেকে যদি 12% বাদ দেওয়া হয়, তাহলে ওইটাও নতুন ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে 10,000 এর 12%, 10,000 মাইনাস 10,000 এর 12% যদি আমরা বাদ দিই, তাহলে এই যে আগের ক্ষেত্রফলটাও কি হয়ে যাবে? নতুন ক্ষেত্রফল হয়ে যাবে। এবং এটা হিসাব করলে হবে 8,800। এখন নতুন ক্ষেত্রফল, এটাও নতুন, এটাও নতুন ক্ষেত্রফল হয়ে গেল। এখন এটা আমরা দুইটা সমান লিখতে পারি। 100 মাইনাস পি এবং 88, এখানে 8 11 88, আর 100 কাটা, 0 একটা থেকে 80। অতএব এখানে পি সমান হবে, এখানে মাইনাস পি থাকবে, 80 মাইনাস 100। অতএব পি সমান হবে 20। তাহলে এখানে বোঝা গেল যে 10% বৃদ্ধির পর, 10% বৃদ্ধির পর যদি আমরা পি সমান 20% যদি আমরা একেবারে কমাই দিই, তাহলে মোটের উপর 12% কমবে, ক্ষেত্রফল 12% কমবে। অতএব উত্তর হবে 20।